পহেলা মে সকালে রাজধানী ঢাকার লালবাগ ফরিদ উদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয় হলরুমে ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন ওল্ড ঢাকা ইউথ ফোরাম এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু কিশোর সাংস্কৃতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2024 উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে পুরান ঢাকায় অবস্থিত স্বনামধন্য স্কুল ভিকারুন্নেসা অগ্রণী উইলস লিটল ফ্লাওয়ার, আজিমপুর গার্লস স্কুল, রহমতুল্লাহ মডেল স্কুলের 1.5 শতাধিক শিশু কিশোর শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোপ অনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটির সহসভাপতি ও ওল্ড ঢাকা ইউথ ফোরাম এর উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলী, সভাপতি নূর মোহাম্মদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন। দেশজুড়ে তাপদাহ চলমান থাকা সত্ত্বেও শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, শরবত ও ফ্যানের ব্যবস্থা করে সংগঠনটি। ফলে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি। তথ্য ও ভিডিও চিত্রে মুক্তার হোসেন। আমার নাম কাশফিয়া ইমাম ঈশা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ। আহসান মঞ্জিল। দেখাও, ক্যামেরাতে ঘুরে দেখাও। তোর কি মনে হয় আজকে এটা বিজয় হবে? আমি জানি না, আমার থেকেও তো অনেকে ভালো আসতে পারে। তোমার তো খুব সুন্দর হয়েছে। আসল মন্দির কোন সাইডটা তুমি আর্ট করেছো? কোন সাইডটা? আচ্ছা, বাইরে থেকে দেখতে কেমন? আর বাইরে থেকে কেটে সামনে দেখতে কেমন? আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান, সুফিয়াদান ওপেন স্কাউট গ্রুপের একজন গার্লিন স্কাউট। এখানে আজকে আমরা আমাদের ছোট যে বাচ্চারা আছে তারা ড্রয়িং করতেছে, তারা অনেকেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে পারতেছে না, তো আমরা এগুলো লিখে দিচ্ছি তাদেরকে, তাদের কোনো সাহায্য প্রয়োজন কিনা আমরা সেটা কাজ করতেছি। অনেক ভালো লাগতেছে, ছোট বাচ্চারা একসাথে অনেক সবাই মিলে ড্রয়িং করতেছে। ওল্ড ঢাকা ইউথ ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন। তো এই আয়োজনটি আমরা গত 1 মাস যাবৎ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে পয়লা মে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজের আয়োজন করা হয়েছে। আমরা বিগত 1 মাসে অনলাইনের মাধ্যমে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত, হামনাত এ ধরনের আয়োজন সম্পূর্ণ করেছি। আজকে আমরা সরাসরি বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। তো আলহামদুলিল্লাহ এই প্রচণ্ড তাপদাহের মধ্যেও এই পুরান ঢাকার বিভিন্ন স্বনামধন্য স্কুলের বাচ্চারা আজকে আমাদের এই আয়োজনে শরিক হয়েছে এবং তারা অংশগ্রহণ করেছে। তো তাদের জন্য আমরা এই বাচ্চাদের ওল্ড ঢাকা ইউথ ফোরাম চিন্তা করলে বাচ্চাদের আমরা তো সবসময় আমাদের মানবিক যে সকল কার্যক্রম আছে সেগুলো সবসময় করেই থাকি, অসহায় মানুষদের পাশে সবসময় দাঁড়িয়ে থাকি, এটাই আমাদের কার্যক্রম। তার পাশাপাশি আমরা এই আমাদের পুরান ঢাকার আমাদের বাচ্চারা যাতে তাদের প্রতিভা বিকাশ ঘটাতে পারে সেজন্য তাদের সেই লক্ষ্যেই আমরা আসলে বাচ্চাদের জন্য এই আয়োজন করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক বলতে আসলে শিশু কিশোরদের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ, সেই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং ধারাবাহিকভাবে সিরিজ কয়েকটি প্রোগ্রামের আজকেই সমাপ্তি হচ্ছে এই ফিজিক্যাল এই প্রোগ্রামের মাধ্যমে। তো আমরা ওল্ড ঢাকা ইউথ ফোরাম বরাবরের মতোই চিন্তা করি যে আমাদের যে সামাজিক সংগঠন হিসেবে সমাজের কাছে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা এ ধরনের আয়োজন করে থাকি। প্রত্যেকটা আপনারা বরাবর জেনেই থাকবেন, ওল্ড ঢাকা ইউথ ফোরামের সকল কার্যক্রম সমাজের কল্যাণমূলকভাবে চিন্তা করে তারপরে করা হয়। তারই ধারাবাহিকতায় আজকে 110 জন শিশু কিশোরের অংশগ্রহণে আমাদের পুরান ঢাকার এবং লালবাগ এবং আজিমপুরের ভিকারুন্নেসা নুন স্কুল, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার, আজিমপুর গার্লস সহ স্বনামধন্য প্রায় সকল স্কুলের প্রতিযোগিতার অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড ঢাকা ইউথ ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তোমার মতো শিশুদের মাঝে এবং এই অত্র এলাকার পুরান ঢাকার অত্র এলাকার আশেপাশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট বাচ্চা তারা আমাদের আজকে এই কুইজ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমরা যদি অতীত ভুলে যাই তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আমরা সব সংগঠনকে বলবো আসলে
দেখেন আজকে এখানে যে সাড়া পেয়েছে, আমাদের পুরান ঢাকার যতগুলি স্কুল ছিল সব স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।